আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অষ্টম শ্রেণী গণিত অনুশীলনী 11-র 15 নম্বর অঙ্কের সমাধান করব ইনশাআল্লাহ। 15 নম্বর প্রশ্নটিতে বলা হয়েছে, অষ্টম শ্রেণীর 30 জন শিক্ষার্থীর ইংরেজি বিষয়ে প্রাপ্ত নম্বর দেওয়া হলো 45, 42, 60, 21, 58, 53 এইভাবে 30 জন শিক্ষার্থীর নম্বর দেওয়া হয়েছে। ক নম্বর বলেছে শ্রেণী ব্যবধান 5 ধরে শ্রেণী সংখ্যা কত। খতে বলা হয়েছে শ্রেণী ব্যবধান 5 ধরে গণসংখ্যা নির্বাচনের সারণী তৈরি করো। গতে বলা হয়েছে সারণী থেকে গড় নির্ণয় করো। আমরা সমাধান লিখে লিখব। ক নম্বরে লিখব এখানে সর্বনিম্ন মান হচ্ছে 42। এই নম্বরগুলোর মধ্যে সবচেয়ে কম হচ্ছে 42, সর্বনিম্ন মানে সবচেয়ে কম, এবং সর্বোচ্চ মান মানে সবচেয়ে বেশি হচ্ছে 73, 42 এবং 73। সুতরাং পরিসরের সূত্র আমরা জানি, এটা আমাদের অবশ্যই মনে রাখতে হবে। সর্বোচ্চ মান মাইনাস সর্বনিম্ন মান প্লাস 1, এটা আমাদের মুখস্থ রাখতে হবে। সর্বোচ্চ মান বিয়োগ সর্বনিম্ন মান যোগ 1, এটা হচ্ছে একটি সূত্র। এবার সর্বোচ্চ মান হচ্ছে 73, সর্বনিম্ন মান হচ্ছে 42 যোগ 1। এবার 73 থেকে 42 বিয়োগ দিলে কত হয়? 31। 31-এর সাথে 1 যোগ করলে হয় 32। পরিসর পেলাম 32। এখন সুতরাং শ্রেণী ব্যবধান 5 নিয়ে শ্রেণী সংখ্যা, এই যে পরিসর পেলাম আমরা, পরিসর 32 লিখব এখানে, শ্রেণী ব্যবধান 5 লিখব নিচে। দুটো ভাগ দিলে হবে 6.4, দুটো ভাগ দিলে হবে 6.4 মানে প্রায় 7, অর্থাৎ দশমিকের বামে হচ্ছে 6, 6-এর জন্য তো 6 আর দশমিকের জন্য 1 মানে 7 ধরতে হবে, প্রায় 7, এটা হবে প্রায় 7। তাহলে আমাদের শ্রেণীর সংখ্যা হবে 7, শ্রেণীর সংখ্যা হবে 7, উত্তর হবে 7টি। আমাদের প্রশ্ন বলেছিল 5 শ্রেণী ব্যবধান ধরে গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করো। তো আমরা লিখলাম গণসংখ্যা নিবেশন সারণী। এখানে শ্রেণী ব্যবধান লিখে লিখব 42, 42 থেকে 46, 47 থেকে 51, 52 থেকে 56। এগুলো কিভাবে পেলাম? আমরা যে সর্বনিম্ন যে মান পেয়েছি না আমাদের এর ভিতরে, সর্বনিম্ন মান যে নম্বরগুলো দেওয়া আছে সবচেয়ে ছোট মান হচ্ছে 42, এই জন্য 42 দিয়ে শুরু করেছি। তারপর 42 থেকে গুণি, 42, 43, 44, 45, 46, 46 লিখেছি এখানে। আমাদের শ্রেণী ব্যবধান 5 হতে হবে, তো 42 থেকে 46 গণলাম, 5 হয়। আর 42 শুরু করেছি, যেহেতু সর্বনিম্ন মান হচ্ছে 42 এই জন্য 42 থেকে শুরু করেছি। তারপর 42 থেকে 46 গেল। এবার 47 থেকে 51, 52 থেকে 56, 57 থেকে 61, 62 থেকে 66, 67 থেকে 71, 72 থেকে 76। এইভাবে আমরা সব লিখব, কারণ এখানে প্রত্যেকবার 5 করে ব্যবধান রয়েছে। ট্যালি চিহ্নটা কেন লিখবো এখানে? হ্যাঁ, আমরা গণসংখ্যা পাইনি, গণসংখ্যা দেওয়া নেই, এই জন্য ট্যালি চিহ্ন এখানে করব। তো 42 থেকে 46 পর্যন্ত আমরা খুঁজব। 42 থেকে 46 পর্যন্ত কয়টি সংখ্যা রয়েছে এটা আমরা খুঁজব। 42 থেকে 46 পর্যন্ত মোট সংখ্যা রয়েছে 5টি রয়েছে, 5টি। এই যে ট্যালির এখানে 5 লিখবো, 4টি দাগ দিয়ে একটি কোণে দাগ দিব, 5 হয়ে গেল। তারপর 47 থেকে 51, এটি কয়টি সংখ্যা রয়েছে? 47 থেকে 51 এখানে রয়েছে মোট, এখানে 4টি দাগ দিয়ে একটি কোণে দাগ দিলে 5 হয়ে গেল। তারপর 52 থেকে 56 পর্যন্ত কয়টি সংখ্যা রয়েছে? যেখানে গিয়ে 52 থেকে 56 সংখ্যা খুঁজে বের করতে হবে। 52, 53, 54, 55, 56 এই সংখ্যাগুলোর মধ্যে মোট কয়টি রয়েছে, এই জায়গার ভিতরে কয়টি রয়েছে? এখানে মোট 7টি রয়েছে, যেখানে 4টি দাগ দিয়ে একটি কোণে দাগ দিব, 5 হলো, আরও 2টি দিলাম, 7 হলো। ঠিক এইভাবে 57 থেকে 61 পর্যন্ত মোট কয়টি সংখ্যা রয়েছে আমাদের সেই নম্বরগুলো থেকে খুঁজতে হবে। খুঁজে কয়টি রয়েছে? আমাদের রয়েছে 6টি। এখানে এই যে 4টি দাগ দিয়ে একটি কোণে দাগ দিলাম, 5 হলো, আর একটি 1 লিখলাম, 6টি। তারপর 62 থেকে 66 পর্যন্ত মোট কয়টি সংখ্যা রয়েছে সেই নম্বরগুলো থেকে খুঁজে বের করে দেখতে হবে। ওখানে রয়েছে মাত্র 2টি, তো 2 লিখে নিলাম। তারপর 67 থেকে 71 পর্যন্ত রয়েছে 4টি, 4 লিখে নিলাম, এবং 72 থেকে 76 পর্যন্ত রয়েছে 1টি, 1 লিখে নিলাম। এই ট্যালিগুলো কিভাবে বের করলাম আশা করি বুঝতে পেরেছেন। এবার গণসংখ্যা, এই যে ট্যালির মধ্যে যা রয়েছে এটাই এখানে লিখেছি, এখানে হচ্ছে সংখ্যায় লিখেছি। এই ট্যালির মধ্যে রয়েছে রোমান সংখ্যায়, এখানে সংখ্যায় লিখেছি। 5 5, 5 5, 7 7, 6 6, 2 2, 4 4, 1 1। তো এখানে গণসংখ্যার মধ্যে শুধু সংখ্যায় লিখে দিলাম, এই ট্যালিগুলোকে এখানে লিখলাম। মোট হচ্ছে 30। যেহেতু 30 জন শিক্ষার্থী ছিল, আমরা গণসংখ্যার মধ্যে 30 পেয়েছি, তার মানে আমাদের এই ছকটি বা সারণীটি হয়েছে। এটাই হচ্ছে গণসংখ্যা নিবেশন সারণী। গ নম্বরে বলেছে
সারণী থেকে গড় নির্ণয় করো। আমরা সারণী থেকে গড় নির্ণয় করব। গড় নির্ণয় সারণী, এই যে শ্রেণী ব্যবধান, এই যে নম্বরগুলো রয়েছে সেটা আমরা খ নম্বরে যে পেয়েছি শ্রেণী ব্যবধান, ওই শ্রেণী ব্যবধানগুলো সব এখানে লিখে নিব। তারপর গণসংখ্যা, আমরা খতে যে পেয়েছি গণসংখ্যাগুলো সব এখানে লিখে নিলাম। শ্রেণী ব্যবধান পেলাম, গণসংখ্যা পেলাম। এবার শ্রেণী মধ্যবিন্দু কিভাবে বের করতে হয় আমি মনে করি, আশা করি আপনারা সবাই জানেন। যেমন 42 আর 46 দুইটা যোগ করতে হবে, যোগ দিয়ে 2 দিয়ে ভাগ 44 হবে। 47 আর 51 যোগ করে 2 দিয়ে ভাগ 49 হবে। 52 56 যোগ করে 2 দিয়ে ভাগ 54 হবে। 57 61 যোগ করে 2 দিয়ে ভাগ 59 হবে। 62 66 যোগ করে 2 দিয়ে ভাগ 64 হবে। এইভাবে এই দুটিকে যোগ করে 2 দিয়ে ভাগ, এই দুটিকে যোগ করে 2 দিয়ে ভাগ করলে শ্রেণী মধ্যবিন্দু পাওয়া যায়। তারপর এই FIX এই কলামটি কিভাবে হলো দেখি। শ্রেণী মধ্যবিন্দু 44, গণসংখ্যা 5। শ্রেণী মধ্যবিন্দু 44, গণসংখ্যা 5, এই দুটাকে গুণ করলে অর্থাৎ 44-এর 5 গুণ করলে 220, 49 গুণ 5 গুণ করলে 245, অর্থাৎ শ্রেণী মধ্যবিন্দু এবং গণসংখ্যা গুণ করে FIXI পাওয়া গিয়েছে। শ্রেণী মধ্যবিন্দুকে XI দ্বারা প্রকাশ করা হয়, গণসংখ্যাকে FI দ্বারা প্রকাশ করা হয়। তারপর এই গণসংখ্যাগুলো যোগ করলে 22, 30, n সমান 30 পেলাম। আর FIXI এগুলো যোগ করে কত পেলাম? 1675। সামেশন FIXI সমান 1675। এবার লিখবো, আমরা জানি গড় সমান সামেশন FIXI বাই n। এবার সামেশন FIXI এর জায়গায় লিখবো 1675 আর n এর জায়গায় লিখবো 30। n এর জায়গায় লিখবো 30। 1675কে 30 দিয়ে ভাগ করলে হয় 55.83। সুতরাং নির্ণীয় গড় হবে 55.83।